আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7 গণিত বইয়ের কোষে দেখি 1.3 অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। 2 নম্বর অঙ্কটিতে আছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই। দেখো, আমি তোমাদের জন্য সংখ্যা রেখাটা এঁকে নিয়েছি। এখানে আমি ধরি দুটি সংখ্যা +2 ও +4। এখন প্রথমে আমরা যোগ করব। তাহলে +2 প্রথমে, তাহলে 0 থেকে আমরা প্লাসের দিকে 2 ঘর নেব। 0 থেকে প্লাসের দিকে 2 ঘর, অর্থাৎ 1 ঘর 2 ঘর এইখানে। এই হলো আমাদের +2। এরপর আমরা +2 থেকে আবার +4 নেব, অর্থাৎ প্লাসের দিকে 4 ঘর, 1 2 3 4 এইখানে। এই হলো আমাদের +4। তাহলে আমরা দেখব কোথায় এসে পৌঁছালাম। 0 থেকে +6 এসে পৌঁছালাম। 0 থেকে +6 এসে পৌঁছালাম। তাহলে এটি হলো আমাদের +6। অতএব আমাদের উত্তর হবে +2 + +4 সমান +6। এরপর আমরা, যেহেতু আমাদেরকে বলেছে যে যোগের বিনিময় নিয়ম দেখায়, তাহলে বিনিময় করব সংখ্যাগুলি। দেখো, আগের অঙ্কটিতে প্রথমে +2 ছিল, তারপর +4 ছিল। এখন আমরা +4 আগে লিখব, তারপর +2 লিখব আর যোগ করব। প্রথমে আছে +4, 0 থেকে আমরা প্লাসের দিকে 4 ঘর নেব, 1 2 3 4, অর্থাৎ এখানে 0 থেকে +4। এই হচ্ছে আমাদের +4। এরপর +2 নেব, তাহলে এখানে +4 থেকে প্লাসের দিকে 2 ঘর নেব, 1 2। এই হলো আমাদের +2। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? 0 থেকে +6 এসে পৌঁছালাম। 0 থেকে +6 এসে পৌঁছালাম। এই হলো আমাদের +6। তাহলে এখানেও আমাদের উত্তর হলো +6। তাহলে আগেও আমাদের উত্তর বেরিয়েছিল +6 এবং এখনও আমাদের উত্তর বেরোলো +6। অতএব আমরা বলতে পারি +2 + +4 সমান +4 + +2 সমান +6। অতএব পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এই হলো আমাদের উত্তর। পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এরপর 3 নম্বর অঙ্কটাতে দেখো, সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। ধরি দুটি সংখ্যা +5 ও +3। এখন +5 - +3, অর্থাৎ যেহেতু আমরা বিয়োগ করব তাই এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। এরপর আমরা বিপরীত সংখ্যার সূত্র অনুসারে এখানে এই মাইনাসটা করব প্লাস, আর +3 বিপরীত সংখ্যা -3 নেব। এখানে আমরা লিখে দিতে পারি +3 বিপরীত সংখ্যা -3। এখন দেখো, আমি তোমাদের জন্য সংখ্যা রেখাটি এঁকে নিয়েছি। তাহলে দেখো, প্রথমে +5, তাহলে 0 থেকে প্লাসের দিকে 5 ঘর নেব। 0 থেকে প্লাসের দিকে 5 ঘর, 1 2 3 4 5, অর্থাৎ এখানে। তাহলে দেখো, এইখান থেকে এই হচ্ছে আমাদের +5। এরপর -3 আছে,
তাহলে +5 থেকে মাইনাসের দিকে 3 ঘর যাব, তাহলে 1 2 3 অর্থাৎ এইখানে। এইখানে এই হলো আমাদের -3। তাহলে দেখো আমরা কোথায় এসে পৌঁছালাম, 0 থেকে আমরা দেখব সবসময়। তাহলে এই 0 থেকে আমরা এইখানে এসে পৌঁছালাম, তাহলে এটা হচ্ছে আমাদের +2। অতএব +5 মাইনাস +3 সমান +5 প্লাস -3 সমান +2। এরপর দেখো বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখার জন্য আমরা +5 এর জায়গায় এখানে +3 নিয়েছি, আর +3 এর জায়গায় এখানে +5 নিয়েছি এবং বিয়োগ করব। তাহলে বিপরীত সংখ্যার সূত্র অনুসারে এই মাইনাসটা আমরা এখানে প্লাস লিখব, আর +5 এর বিপরীত সংখ্যা -5 লিখব। এখানে লিখে দিতে পারি +5 এর বিপরীত সংখ্যা -5। এরপর দেখো +3 আছে প্রথমে, তাহলে 0 থেকে আমরা প্লাসের দিকে 3 ঘর নেব, 1 2 3 এখানে। এরপর দেখো -5 আছে, তাহলে আমরা +3 থেকে মাইনাসের দিকে 5 ঘর যাব, তাহলে +3 থেকে মাইনাসের দিকে 5 ঘর 1 2 3 4 5 এইখানে। তাহলে দেখো আমরা 0 থেকে দেখব কোথায় এসে পৌঁছালাম, -2 এ এসে পৌঁছালাম। তাহলে এটি হলো আমাদের -2। অতএব +3 মাইনাস +5 সমান +3 প্লাস -5 সমান -2। তাহলে আগে আমাদের উত্তর বেরিয়েছিল +2, এখন আমাদের উত্তর বেরোলো -2। অতএব দেখা গেল পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, মেনে চলে না। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই।